কসাই লাকি আক্তার ও তাদের রাষ্ট্রদ্রোহী দোসরদেরকে গ্রেপ্তার করে শাহবাগের 2013 সালের রাষ্ট্রবিরোধী সকল ষড়যন্ত্র উন্মোচন করতে হবে। এইটাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের একটা যৌক্তিক ডিমান্ড, যে এই আওয়ামী ফ্যাসিবাদ কিভাবে তৈরি হয়েছে, এই ফ্যাসিবাদের রুট উন্মোচন করার জন্য, তার স্বরূপ উন্মোচন করার জন্য এই 2013 সালের এই তথাকথিত গণজাগরণ মঞ্চ অবশ্যই আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এই ঘটনার মূল আপনার খুঁজে বের করতে হবে। সেক্ষেত্রে যারা সংগঠকের ভূমিকায় ছিলেন লাকি আক্তারের মতো, অবশ্যই তারা দায় এড়াতে পারেন না। আপনার নিশ্চয়ই মনে আছে সেই সময় আমার দেশ, পরে চেঞ্জ করেছে কিনা আমি জানি না, প্রথম কিন্তু লিড নিউজ করেছিল যে শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যায়। আমার দেশের সেই কথাটি আমাদের রাজনৈতিক বোদ্ধা অনেকে বুঝতে পারেন নাই, বুদ্ধিজীবীরাও অনেকে বুঝতে পারেন নাই। এমন অনেক গল্প শুনেছি, বড় বড় রাজনৈতিক দল অনেকে বলেছে এই শাহবাগে না গেলে আমাদের রাজনীতি থাকবে না, অথচ তাদের অনেক নেতা কর্মীকে অন্যায়ভাবে এই শাহবাগের মব তৈরি করে ফাঁসি দেওয়া হয়েছিল, বিচারের রায় পরিবর্তন করা হয়েছিল। তো এই ঘটনার জন্য আগামীর বাংলাদেশে পুনরাবৃত্তি না ঘটে অবশ্যই এই ঘটনার মূল উন্মোচন করা দরকার। 4 নম্বরে তাদের দাবিতে অন্তর্ভুক্ত করে শাপলা ও পিলখানা গণহত্যার স্বাধীন বিচারিক তদন্ত গঠন করে এই গণহত্যার সুষ্ঠু বিচার করতে হবে। এই কথাগুলো নিয়ে আমরা অনেক দিন কথা বলে আসছি। আপনারা আমাকে তো নতুন চেনেন না, যারা আমার বক্তব্যগুলো শুনেছেন। এই গণভবন দখল করতে হবে, মুজিব কোট গুলিস্তানেও পড়ার মতো লোক থাকবে না, এই কথাগুলো অনেক আগে থেকে বলেছিলাম। আজকে এই যে আপনার জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে ইতিমধ্যেই জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি যে প্রতিবেদন দিয়েছে, এইটা আমাদের জন্য ঐতিহাসিক দলিল। শেখ হাসিনা এবং ফ্যাসিবাদীদের দোসরদের ফাঁসি নিশ্চিত করার জন্য এর চার বড় প্রমাণের দরকার নাই। এটা আমরা বলি নাই, জাতিসংঘ বলেছে, জেনেভায় উত্থাপন করেছে। কিন্তু ওই যে বলছে এখানে সরকারকে আমাদের ধরতে হবে। সরকার কেন এখনো আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে গড়িমসি করছে? রাজনৈতিক দলের দোহাই দিয়ে এটা গড়িমসি করা যাবে না। সকল রাজনৈতিক দল যখন ইউনূস স্যার মিউনিকে একটা আন্তর্জাতিক মিডিয়ায় বলেছিল যে বিএনপির কথা রেফারেন্স করে যে একটা বড় রাজনৈতিক দল নিষিদ্ধ চায় না, রাজনৈতিক দল নিষিদ্ধ না চাইলে তো আমরা পারি না, পরে বিএনপি তার অবস্থান পরিষ্কার করেছে। আমরা এই অভ্যুত্থানের অংশীজনরা আমরা পরিষ্কারভাবেই বলছি, প্রয়োজনে অবশ্যই জুলাই বিপ্লবের মতো আবার জনগণকে নিয়ে রাজপথে নামা লাগলেও আমরা নামবো, কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ নামে এই দেশে আর রাজনীতি করতে পারবে না। আমি আপনাদেরকে একটা কথা বলি, আমার একটা মিটিং এ রেফারেন্স, একটা ট্রাইব্যুনাল, 10টা ট্রাইব্যুনাল গঠন করেন, দ্রুত সময়ের মধ্যে বিচার কার্যক্রম নিশ্চিত করেন, প্রয়োজনে 5টা ট্রাইব্যুনাল গঠন করেন। এখানে এই জুলাই মঞ্চ নামে আমাদের কিছু ভাইয়েরা অবস্থান নিয়েছে। আমার অফিসে তারা একদিন দাওয়াত করেছিল, আমি দেশের বাইরে 10 দিন ছিলাম, যে কারণে অংশগ্রহণ করতে পারিনি। ইনকিলাব মঞ্চ বলছে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের বক্তব্য বলছে। তো তাহলে আওয়ামী লীগকে রাজনীতির পক্ষে কারা, আমরা সেটা প্রকাশ্যে দেখতে চাই। এবং যারা এই আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিবে তারাও ফ্যাসিবাদের দোষর আমরা মনে করি। সেই জায়গা থেকে আমরা সকল রাজনৈতিক দলকে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আমরা তাদের অবস্থান পরিষ্কার করার আহ্বান জানাই। একই সাথে একটা ট্রাইব্যুনাল দিয়ে ধীর গতিতে বিচার কার্যক্রম যেভাবে চলছে, এইভাবে চলতে থাকলে বিচার সম্পন্ন হওয়া নিয়ে আমাদের সন্দেহ সংশয় তৈরি হবে। সেজন্য আমরা বলবো একাধিক ট্রাইব্যুনাল, 5টা ট্রাইব্যুনাল গঠন করেন, 10টা ট্রাইব্যুনাল গঠন করেন। এবং আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদের ভারতকে একটা মেসেজ দিতে চাই, আপনারা যদি বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে চান, বাংলাদেশের এই জুলাই গণ অভ্যুত্থানকে আপনারা যদি সম্মান করেন, এই জুলাই গণ অভ্যুত্থানের কসাই শেখ হাসিনাকে আপনাদেরকে ফেরত দিতে হবে। শেখ হাসিনা তো ছিল না, কিন্তু আমি নেগেটিভলি বলছি না, আমি উইথ ডিউ রেসপেক্ট বলছি যে আমাদের ওল্ড ক্লাস পলিটিক্স ফেল করেছে বিধায় কিন্তু এই তরুণ প্রজন্ম সেই তাদের 18 থেকে ধীরে ধীরে চিন্তার প্রসার এবং পরিকল্পনা করেই কিন্তু এই আওয়ামী ফ্যাসিবাদের মতো এই ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদের খুঁটিকে উড়িয়ে দিয়েছে। তো এখানে ইনকিলাব মঞ্চ আপনারা জানেন সবসময় গরম থাকে, বিপ্লবী বিভিন্ন প্রতিবাদ এবং কর্মসূচি নিয়ে মাঠে থাকে, কিন্তু
তারা যেই কথাটি বলেছে এই কথার সাথে আমি সহ আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটি বিবেক সম্পন্ন নাগরিকরাও একমত যে এই সরকারের দুর্বলতা নিয়ে আমরা সমালোচনা করব প্রয়োজনে রাজপথ থেকে চাপ তৈরি করে তাদেরকে জনগণের দাবি আদায়ে রেসপন্স করতে বাধ্য করব কিন্তু এই সরকারকে আমরা ব্যর্থ হতে দেব না এই সরকার আমাদের রক্তের উপর দিয়ে তৈরি হয়েছে আমাদের ভাইদের আমাদের বোনেদের প্রাণের বিনিময়ে তৈরি হয়েছে সেই সরকারের আমাদের চাওয়া পাওয়া প্রত্যাশার প্রাপ্তি অপ্রাপ্তি আছে সেগুলো নিয়ে আমাদের ক্ষোভ আছে রাগ আছে অভিমান আছে সেটা নিয়ে আমরা তাদেরকে জবাবদিহি করব কিন্তু কোনোভাবেই এই সরকারকে আমরা ব্যর্থ হতে দিব না আজকে ইনকিলাব মঞ্চ 5 দফা দাবি দিয়েছে তাদের 1 নম্বর দাবি হচ্ছে যে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে 90 দিনের মধ্যে মামলা নিষ্পত্তি করতে হবে একই সাথে কেউ মিথ্যা ধর্ষণ মামলা করলে তাকেও শাস্তির আওতায় আনতে হবে খুবই যৌক্তিক দাবি যেটা ইমিরও দাবি 90 দিনের মধ্যে বিচার করতে হবে এবং একই সাথে আপনারা জানেন আমি এমন দুর্ভাগা ব্যক্তি আমার বিরুদ্ধে ধর্ষণের সহযোগিতার নামে একটা মামলা হয়েছিল যে মেয়েকে আমি জীবনে চিনতাম না তো কাজে এরকম আমাদেরকে আবার সোশ্যালি যদি হ্যারাস করা হয় তারও তো একটা প্রতিকার থাকা উচিত সেই কারণে তারা বলছে মিথ্যা মামলা করলেও এটারও একটা শাস্তি পাওয়া দরকার এটাও কিন্তু খুবই যৌক্তিক দাবি 2 নম্বরে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অংশ হিসেবে মব তৈরি করে দায়িত্বরত নিরস্ত্র পুলিশের উপরে হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে এনি কাইন্ড অফ মব জাস্টিস শুড বি স্ট্রিক্টলি প্রহিবিটেড একেবারে শক্তভাবে এখন একটা সরকার আছে আমরা বলেছি আগে সরকার ছিল না সরকার রেসপন্স করতে পারে নাই বিধায় আমরা আন্দোলন করে সরকারকে রেসপন্স করিয়েছি 32 নম্বরে যে